আসসালামু আলাইকুম। শীত কিন্তু প্রায় চলে এসেছে। শীত আমেজ কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে। সো এই শীতে যদি ভাপা পিঠা না বানিয়ে খান তাহলে আর কবে খাবেন? তো যাই হোক, আজকে সবচেয়ে সহজ উপায়ে আপনারা কীভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে সেই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক, কী বলেন? তো ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ হচ্ছে এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা অ্যাড করার ফলে কিন্তু এই ভাপা পিঠা থেকে একটা নাইস ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। তো যাই হোক, আমি এখানে ভাজা লবণটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লবণ ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এবারে যেহেতু আমি একদমই শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটি একটু বেশি লাগছে। আপনারা যদি একটু ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে আমি পানিটা অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি 10 থেকে 15 মিনিট মতো এটা এভাবে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে এটা স্ট্রেন করে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের কোনো ঢাকনা কিংবা ঝুড়ি, ডালা যেটাই বলেন এখানে, সেটা দিয়ে কিন্তু এটা স্টেইন করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি স্টেইন করে নিচ্ছি একটা স্টেইনার দিয়ে। তারপর আমি এগুলো দিয়ে পিঠা তৈরি করে নেব। তো যাই হোক, কে কোথায় থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। এই যে সবগুলো আটা কিন্তু আমি স্টেইন করে নিয়েছি। আর এই যে এমন সুন্দর ঝরঝরে ছোট ছোট দানা কিন্তু তৈরি হয়েছে। এরপর আমার লাগবে হচ্ছে খেজুর গুড়। আমি এখানে খেজুর গুড় আর নারকেল দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে কোনো নাটস যেমন কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তো আমি এখানে শুধু নারকেল আর খেজুর গুড়টাই আজকে এই পিঠাটা তৈরি করতে ব্যবহার করছি। আর লাগবে একটা মিনি পাত্র, যেটার মধ্যে আমি আসলে পিঠাটা তৈরি করতে পারবো। যাই হোক, আমি এখানে আমার বাবুর খেলনাটা ব্যবহার করছি। তো ফার্স্টেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো সেই চালের গুঁড়োগুলো যেটা আমি স্টেন করে রেখেছিলাম। এরপর এর মাঝে দিয়ে দেবো নারকেল আর খেজুর গুড়ের মিশ্রণটা। এরপর আবার উপর দিয়ে দিলাম সেই চালের গুঁড়োটা যেটা আমি স্টেইন করে রেখেছিলাম। তো যাই হোক, এটা খুব ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমি একটা পাতলা সুতি কাপড় বা নেকড়া যেটাই বলেন এখানে, সেটা দিয়ে এটা ফোল্ড করে বা মুড়িয়ে তারপর আমি একটা চালনি বলতে পারি, এটা আমি একটা আটা চালনি নিয়েছি, তার মধ্যে একটা সুতি কাপড় বা রুমাল বসিয়ে দিলাম। এরপর এই পিঠার ব্যাটারটি বা ভাপা পিঠার জন্য যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে একসাথে 3টা কিন্তু ভাপা পিঠা তৈরি করে নেব একসাথে। যেহেতু আমি খুবই ছোট ছোট করে এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর একসাথে 2 থেকে 3টা তৈরি করে নেব বলেই কিন্তু এই ছোট পাত্রটাই ব্যবহার করছি। আমার মনে হয় না এর থেকে কোনো সহজ উপায় ভাপা পিঠা তৈরি করার জন্য আর আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখানে পানি ফুটতে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে, আর সাথে একটা কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে 30 সেকেন্ড এটা আমি স্টিম করে নিব। এর থেকে বেশি স্টিম করার প্রয়োজন নেই, বিকজ এটা খুবই ছোট ছোট সাইজে ছিল। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পিঠাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো উঠিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা সুন্দর হয়েছে। আর যে ভিতরে নারকেল আর গুড়ের একটা লেয়ার দিয়েছিলাম সেটা এতটাই সুন্দর হয়েছে দেখতে, আর খেতে এতটাই ভালো লেগেছিল যে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার কালারটা কতটা নাইস এসেছে, আর ভিতর থেকে একদম মনে হচ্ছে জুসি একটা পিঠা কিন্তু তৈরি হয়েছে। তো যাই হোক, আজকে যদি আমার এই পিঠার রেসিপিটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকে আমার এই পিঠার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আরও সহজ কোনো উপায়ে আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি শেয়ার করে দেখাবো।
আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।